নিরপরাধ বিডিআর সদস্যদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমরা 2009 সালে মারা গিয়েছে, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। 2009 সালে তৎকালীন সরকারের ঘোষণার শিকার হয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের পিলখানাতে যে হত্যাকাণ্ড গড়িয়েছিল তার মিথ্যা দায়ে 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সারা দিয়ে যেগুলো মানুষদের অত্যাচার করে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং এখনো পর্যন্ত আমাদের প্রায় 600-র উপরে জেলবন্দি বিডিআর সদস্য কারাগারে অবস্থান করতেছেন। আপনারা জানেন 2009 সালে তৎকালীন পিলখানায় এটা কোন হত্যাকাণ্ড। প্রত্যেকে আপনারা নাম জেনেছেন। আমরা আজকে 3 দফায় আমরা আজকে এখানে সমাবেশ করতেছি এবং আন্দোলন করতেছি। সর্বপ্রথম পিলখানা সহ সারা দেশের বিভিন্ন ইউনিট সমূহের বিশেষ আদালত ও মহাপরিচালক ও অধিনায়কের সামরিক কোর্টের মাধ্যমে এবং ডিজি মহোদয়ের সামরিক কোর্টের মাধ্যমে যাদের কাছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর সাথে 76 বেশ সহ সকল বিডিআর সদস্যদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 2 নম্বরে পিলখানা হত্যাকাণ্ডে গঠিত সত্যযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরিতের লক্ষ্যে সার্বিক ও পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করেছে এমন সকল বিধিনিষেধ বিশেষ করে এই প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2 এর ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষীর ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে প্রায় 16 বছর কারাবন্দী ও নিরপরাধ বিডিআর সদস্যদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। 3 নম্বরে 2009 সালে পিলখানার সৃষ্ট ঘটনায় আলোকে যে সকল ন্যায়পরায়ণ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের সকলকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতার সর্বভৌমত্ব গৌরব উজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের আতঙ্ক প্রহরী বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর নামটি পুনরায় স্থাপন করতে হবে। এই 3টি দাবিতে আমরা অবস্থান করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় হবে না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানিয়ে নেওয়া হবে না আমরা আমাদের রাজপথ ছাড়ব না। আমরা 2009 সালে মারা গিয়েছে, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। সকলের প্রয়োজনে মৃত্যুবরণ করবো, তবুও নিজেদের অধিকার আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা মহোদয়, আপনারা যখন দেশ পরিচালনায় এসেছেন আমরা 2009 সালের ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা স্বপ্ন দেখা শুরু করেছিলাম, ন্যায় বিচার পাবো এ আশা বুক বেঁধেছিলাম। কিন্তু দুঃখের বিষয় 9 আগস্ট থেকে আমরা আন্দোলন করে এসেছি কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি। আপনারা 18,519 জন মুসলিম বিডিআরের দিকে তাকান, তাদের পরিবারের দিকে তাকান, তাদেরকে মানবতার জীবন যাপন থেকে রক্ষা করুন। উপস্থিতি আমি বাংলাদেশ সেনাপ্রধান মহোদয়কে বলবো, স্যার আপনি প্রতিটি বাহিনীর প্রধান, শুধু সেনাপ্রধান নয় প্রতিটি বাহিনীর প্রধান, আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিবেন না। আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি আপনি আমাদের অভিভাবক হয়ে আমাদের দিকে এগিয়ে আসুন। স্যার আপনার একটু সুদৃষ্টিতে 18,519 জন বিডিআর সদস্য মানবতার জীবন যাপন থেকে রক্ষা পাবে। প্রিয় সেনাপ্রধান মহোদয় স্যার, আমরা আপনাদেরই সৈনিক ছিলাম, আপনাদের কাছ থেকে আমরা ট্রেনিং শিখেছি, আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আজ কেন আমাদেরকে এইভাবে লাঞ্ছিত করে 18,519 জন বিডিআর সদস্যকে রাস্তায় নেমে দিয়েছেন এবং কেন নিরপরাধ জেলবন্দীদেরকে কারাগারে বন্দী করে রেখেছেন? আপনি স্যার এই বিষয়টি সুদৃষ্টি দিবেন এবং আপনার কাছে আমরা মজলুমরা 2 হাত ধরে অনুরোধ করতেছি স্যার, আপনি আমাদের অভিভাবক। তদন্ত কমিশনের প্রধান ফজলুর রহমান স্যার, জেনারেল ফজলুর রহমান স্যার উনি এই বাহিনীর প্রধান ছিলেন, তোমার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই বাহিনীর প্রধান ছিলেন। কিন্তু দুঃখের বিষয় 2টি গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের বাহিনীর প্রধানদের কাছ থাকা সত্ত্বেও আমরা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না। আমি ফজলুর রহমান স্যারের কাছে বলেছিলাম, স্যার আপনি আমাদেরকে রক্ষা করুন। উনি বলেছেন, দেখো স্বাধীন তদন্ত কমিশনকে যে ভোগ্যমন্ত্রী দেওয়া হয়েছে ব্যতীত এবং 2 এর অন্যদেরা এটা দিয়ে আমার হাত পা বেঁধে দিয়েছে।